আমার আল্লাহ বলতেছেন ওলে আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চায় তাই পায়। সম্মানিত উপস্থিতি, আমরা চাইবো কার কাছে? ইবাদত করবো কার? 5 ওয়াক্ত নামাজ পড়ি কার জন্য? রমজান মাসের রোজা রাখি কার জন্য? টাকা থাকলে হজ করি কার জন্য? না না, আপনার নামের আগে আলহাজ লেখার জন্য। এই মাহফিল, তাফসীরের মাহফিল এরকম বহু ঘটনা ঘটে গেছে, নামের আগে আলহাজ লেখে নাই জন্য খেপি যাও মাহফিল তার অংশই গ্রহণ করে নাই। না, এরকম হাজি সাহেব আপনাদের উজান মোসাগারি এলাকায়, এটা অন্য কথা, অন্য এলাকার কথা বলছি। এমন ঘটনা আমাকে একজন আলেম বলেছেন। তিনি বলছেন যে আমরা তার নামের আগে এই শব্দটা লেখি নাই। আমরা এই পোস্টারটা নিয়ে যখন ওনার কাছে গেছি, উনি উপরের খামটার মধ্যে নামটা লেখছে, যখন এটা নিয়ে ওনার হাতে দিছি, উনি বলছেন না না না, এটা তো আমার নাম না, এটা তো আমার জন্য নয়, এটা আমার নয়, এটা আপনারা ভুলতে নিয়েছেন আমার কাছে। বলে না, আমরা তো জন্ম থেকে জানি আপনি মুরব্বী লাগারে মানুষ, আমরা তো এটাই নাম, অন্য নাম তো আমরা জানি না, আমরা তো যেটা জানি সেটাই লিখছি। না না, আপনারা এটা আমার নাম নিয়ে আসেন, এটা অন্য কারো নাম নিয়ে আসছে। বলে কি কি ঘটনা? আমার নাম আলহাস, আমার নাম। এই হজ কি আল্লাহর জন্য হয়েছে? আওয়াজ করে বলতে হবে, আল্লাহর জন্য হয়েছে। সুতরাং হজ করবো কার জন্য? সম্পদ থাকলে যাকাত দেব কার জন্য? ভাই মরে গেলে, এতিম ছোট ভাইস্তে ভাস্তি থাকলে এবার সম্পদ গুলো বাড়ি খাবো কার জন্য? জমির আইল ঢেলবো কার জন্য? বেড়ার বিয়ার সময় 10-12 লাখ 15 লাখ বুঝিয়া গনি নেবো, না হলে বেড়ার ঠ্যাং গাড়ি চলবে না কার জন্য? এই আপনি নামাজে বলতেছেন ইয়াকা নাবুদু, শুধু আপনারই ইবাদত করি আর কিচ্ছু করি না। কি দরবেশ রে! এখানে কোরআনের মাহফিল হইতেছে, হ্যালো সিসাব শোক জামা দিয়ে একটা ইয়ারি মিটিং শুরু করছে, আপনি বসে বসে কি করেন? বেতন কি আপনার সরকার সেই জন্য দেয়? এরকম কাউ বাংলাদেশে ছিল না। এই হাতে অসংখ্যবার বেড়ি পড়তে হয়েছে, কড়া পড়তে হয়েছে, এই পায়ে ডান্ডা বেড়ি পড়ে অসংখ্যবার তোমরা আমাদেরকে দুনিয়ার কোর্ট কাছারিতে হাজির করেছো। আসছে সামনের দিন আল্লাহর আদালতে তোমাদেরও হাতে পায়ে বেড়ি লাগিয়ে আমরা দাঁড় করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে ইয়াকা নাবুদু, বান্দা তুমি বলো একমাত্র আপনারই ইবাদত করি। এখানে আরবি ভাষা ব্যাকরণ যারা বোঝেন তারা বুঝবেন, না বুদুকা, না বুদুকা এর অর্থ আপনার ইবাদত করি। কিন্তু ইয়াকা নাবুদু এ কথার অর্থ হচ্ছে শুধুই আপনার ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি। যদি একমাত্র আল্লাহর ইবাদতই আপনি করেন, আপনি আলহাজ বেটার বিয়ার যে 12 লাখ নিলেন, ওই ইবাদতটা কার জন্য করছেন? ভাইটা তো মরে গেছে, ভাসতে ভাসতে এতিমগুলো একেবারে ফকির মিসকিন বানিয়েছেন, ওটাও আল্লাহর জন্য করছেন। জমির আইল ঠেলিয়ে নদী উপাসে নিয়ে গেছে, ওটাও আল্লাহর জন্য করছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সব বলে ঠিক। আল্লাহ বলতেছে ইয়াকা নাবুদু, আমি যা করব সব হতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদতের বাইরে যা হয় তা করা যাবে। এখন আপনি বলবেন যে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, ভোট টোট বাবা ওগুলো ইবাদত নয়, ওগুলো রাজনীতি, ওগুলো অর্থনীতি, ওগুলো অন্যান্য জিনিস। ওগুলোর সাথে কোরআনের কি সম্পর্ক? ওগুলোর সাথে তাফসীর মাহফিলের কি সম্পর্ক? হুজুরুটি কে এগুলো ভোটের কথা কবি? এটা আল্লাহর ইবাদত নয়। আপনার জীবনের একটা নিঃশ্বাস, একটা সেকেন্ড কার দেওয়া বলেন? আল্লাহ। সেই সেকেন্ডটা আপনি কোন রাস্তায় ব্যয় করলেন, এই ইবাদতের হিসাব আল্লাহ নেবেন না। দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক চাইলে অন্য কোন সময়, অন্য কোন মাহফিলে, সম্ভবত খুব কাছাকাছি আগামী 25 তারিখ বিবিসির মোড়ে আছি, সেদিন একটু কথা সময় নিয়ে বলতে পারবো। আজকে তো মানে টান টান দৌড় অবস্থা আর কি। তারপরে যতটুকু বলেছি, আমার আয়াতের বিষয়বস্তু ছিল সূরাতুল ফাতিহার দ্বিতীয় অংশের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আয়াতে কারিমা আল্লাহ এবং বান্দার মধ্যে বিভক্ত হয়ে গেছে। আজকের এই আয়াতটার দুইটা কথা মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র কার ইবাদত করব?
ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাইবো। তাহলে আর কারো কাছে চাওয়ার সুযোগ নাই। এরপর তো বলবেন যে বুলু ডাক্তার যদি ইনজেকশনটা না দিলে হয় বাবু, তাহলে মোর বাপে যাত্রা বাঁচিল না। এরকম বুলু ডাক্তার মেলা ইনজেকশন দিছে কিন্তু বাঁচপার কারণ কি বলেন তো? সাহায্য কার কাছ থেকে আসে? সুতরাং আমরা ইবাদত করব তার, বিপদে আপদে সুখে দুঃখে সর্বাবস্থায় আমার জীবনকে সুপর্দ করব কার কাছে? এই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে দান করুন, আমিন।